চোখে যতদূর দেখা যায় পানি আর কচুরিপানা। নাটোরের গুরুদাসপুরের চলনবিলের বিলশা এলাকায় এখন এমনই চিত্র। বর্ষার পানিতে এখন টইটুম্বুর এই বিল, কিন্তু কচুরিপানার কারণে চরম ভোগান্তিতে পড়েছে কৃষকরা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিতে কচুরিপানা বেশি জমে গেলে তা পরিষ্কার করতে প্রতি বিঘায় প্রায় 5,000 টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ করতে হয়। অর্থাৎ শুধু কচুরিপানা পরিষ্কার করতেই কৃষকদের প্রতি বছর বড় অঙ্কের টাকা গুনতে হচ্ছে। বিলশা এলাকায় যদি প্রায় 1,500 বিঘা জমিতে একইভাবে কচুরিপানা পরিষ্কার করতে হয়, তাহলে প্রতি বছরে কৃষকদের অতিরিক্ত খরচ দাঁড়ায় প্রায় 75 লাখ টাকা। এখন প্রশ্ন হলো, প্রতি বছর এভাবে কৃষকদের টাকা খরচ না করিয়ে কি স্থায়ী কোনো সমাধান করা যায়? অবশ্যই যায়। কচুরিপানা পরিষ্কারের জন্য যদি দুটি আধুনিক মেশিন কেনা যায়, তাহলে আনুমানিক 10 লাখ টাকার মধ্যেই একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ অথবা কৃষকদের সমবায়ের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া যেতে পারে। একবার মেশিন কেনা হলে শুধু 1 বছর নয়, বহু বছর ব্যবহার করা যাবে। এতে কৃষকদের জমি পরিষ্কারের খরচ অনেকটাই কমে আসবে। পাশাপাশি দ্রুত কচুরিপানা অপসারণ করা সম্ভব হবে। এর সুফল শুধু কৃষকরাই পাবে না। কচুরিপানা কমলে বিলের পানিতে সূর্যের আলো ও অক্সিজেনের স্বাভাবিক প্রবাহ বাড়বে। তৈরি হবে দেশীয় মাছের প্রজননের উপযুক্ত পরিবেশ। সমৃদ্ধ হবে চলন বিলের মাছ ও জীববৈচিত্র্য। আর পরিষ্কার পরিচ্ছন্ন বিল মানেই পর্যটনের নতুন সম্ভাবনা। নৌকা ভ্রমণ, মাছ ধরা, বিলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আরও বেশি মানুষ এখানে আসতে পারবেন। এতে বাড়বে স্থানীয় ব্যবসা বাণিজ্য, তৈরি হবে নতুন আয়ের সুযোগ। তাই বিলশার কচুরিপানা শুধু কৃষকদের সমস্যা নয়, এটি চলন বিলের কৃষি, মৎস্য সম্পদ, জীববৈচিত্র্য ও পর্যটনের সঙ্গে জড়িত একটি বড় বিষয়। প্রতি বছর 75 লাখ টাকা খরচ করার চেয়ে একবার স্থায়ী সমাধানে বিনিয়োগ করা কি বেশি বুদ্ধিমানের কাজ নয়? এখন প্রয়োজন শুধু উদ্যোগ আর সঠিক পরিকল্পনা।